প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এ সময়ে আমরা কেন দীপ্তিতে চলতে হবে এ বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 5 পদে সুন্দরভাবে লিখিত আছে, তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান। আমরা অন্ধকারের সন্তান নয়, রাত্রির সন্তান নয়, আমরা দীপ্তির সন্তান। আমাদের মধ্যে দীপ্তি আছে, তাই আমরা দীপ্তিতে চলতে হবে। যদি আমরা যোহান লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে দেখি, আমাদের পিতা ঈশ্বর তিনি নিজে এই জগতের জ্যোতি বলে লিখিত আছে। তাহার পশ্চাতে যে গমন করে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে বলে লিখিত আছে। তাই আমরা দীপ্তিতে চলতে হবে। আমরা জীবনের দীপ্তি পাব তাহার পশ্চাতে যখন গমন করিব। সে জীবনের দীপ্তি পেয়ে আমরা যে কোনো জায়গাতে যাই না কেন, যে কোনো স্থানে থাকি না কেন, ঈশ্বরের জন্য দীপ্তি হয়ে উজ্জ্বল হতে হবে। গীত সংহিতা 56 অধ্যায় 13 পদে সুন্দরভাবে লিখিত আছে, ঈশ্বর কেন আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদের প্রাণকে মৃত্যু হইতে কেন উদ্ধার করেছেন, আমাদের চরণকে পতন হইতে কেন উদ্ধার করেছেন বলে আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে জীবিতদের দীপ্তি হয়ে গমনাগমন করতে পারে। তাই আমাদেরকে জীবিত রেখেছেন। হতে পারে অনেক সময় আমাদের জীবনে মৃত্যুর মতো পরিস্থিতি, পতনের পরিস্থিতি, কিন্তু সেই সকল পরিস্থিতিকে তিনি আমাদেরকে পার করে, উদ্ধার করে, রক্ষা করে তার জন্য আলোতে চলতে আমাদেরকে জীবিত রেখেছেন। তাই আমরা দীপ্তিতে চলতে হবে। অনেক সময় আমরা সেই সকল ঈশ্বরের উপকারকে ভুলে যাই, সে অন্ধকার পথে চলতে ইচ্ছা করি, কিন্তু আজকের দিন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, তোমরা দীপ্তির সন্তান, তোমাদের মধ্যে জীবনের দীপ্তি আছে, তোমাদের প্রাণকে মৃত্যু হইতে আমি উদ্ধার করেছি, তোমাদের চরণকে পতন হইতে উদ্ধার করেছি, যেন তোমরা জীবিতদের মধ্যে দীপ্তির সন্তান হয়ে আমার জন্য চলতে পার। ঈশ্বরের সেই কথাকে আমরা মনে রেখে দীপ্তিতে চলতে আমরা চেষ্টা করব। ঈশ্বরের বাক্যকে আমাদের আধ্যাত্মিক জীবনের লাভ করতে
সাহায্য করুক। আমেন।